আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? তো আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি কিভাবে একটা স্ক্রিপ্ট একবারে সুন্দরভাবে রেডি করবেন। আর মানুষ যাতে আপনার ভিডিও এমনভাবে দেখে, পুরা ভিডিওটা দেখে অডিয়েন্স রিটেনশন যেন একবারে বেড়ে যায়। আমি কথা দ্বারা আটকে গেলেও আপনারে ইনশাআল্লাহ কিছু শিখাতে পারবো। যেটা আপনার খুবই কাজে লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে। প্রত্যেকটাই আপনার জন্য কাজে লাগবে। আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েশন বা ইউটিউবার হয়ে থাকেন, তাহলে এগুলা কাজে লাগবে। এই যে আমি বুলেট পয়েন্ট রাখছি এই যে। তো উম আমি কথায় আটকে যেতে পারি। কিন্তু আপনার জ্ঞান জ্ঞান অর্জনে আমি আটকাবো না ইনশাআল্লাহ। আ ফার্স্ট হচ্ছে আ আপনি যে কনটেন্টটা করতেছেন, ব্লগ হতে পারে বা আ হাউ টু হতে পারে, এন্টারটেইনমেন্ট হতে পারে। এরপরে আপনার আ সায়েন্ট এডুকেশনাল বিভিন্ন টাইপের টপিকস এর চ্যানেল হতে পারে। ওই চ্যানেলে আর আপনার অডিয়েন্স কোনগুলা ওইগুলো জানতে হবে। আপনার অডিয়েন্স যদি আপনি ব্লগ ভিডিও বানান, তাহলে আপনার অডিয়েন্স শিশু হতে পারে। এরপরে আ ১৮ থেকে ২৫ এর ভিতরের মানুষগুলা যে বয়স্ক ছেলে-মেয়ে ওরা হতে পারে অডিয়েন্স এরকম। আর আর ২ নাম্বার হচ্ছে রিসার্চ। আপনি যে আ যে কনটেন্ট যেটা নিয়ে ভিডিও বানাবেন ওটা নিয়ে রিসার্চ করতে হবে। আপনি Facebook এ রিসার্চ করবেন আগে। তারপর ২য় হচ্ছে Google। সব জায়গায় একবারে ঘাটাঘাটি করবেন। তো ঘাটাঘাটি করার মাধ্যমে আপনি ফুটেজ গুলা পেয়ে যাবেন। এটা আপনার জন্য কাজে লাগবে। আর ও আর ও ফুটেজ মানে ভিজুয়ালস গুলা ভালো রাখবেন। এই যে ফুটেজ দ্বারা যে আপনি যেটা বলতেছেন সঙ্গে B-rolls এ সেটা দেখাবেন। তাইলে কাজে লাগবে। আ আমি হাতে নিছি এজন্য করতে পারতেছি না। আ আপনার যে সম্পর্কে ভিডিও বানান তো ওই সম্পর্কে কিছু বই পড়তে পারেন। ইয়া জ্ঞান অর্জনের জন্য ওই সম্পর্কে। যেমন আপনি স্টোরি টেলিং আ রোনাল্ড মিলার নামে, হ্যাঁ, উনার নামে একটা বই আছে স্টোরি টেলিং। এরপরে হাউ টু ইনফ্লুয়েন্স পিপল এই বইটা পড়তে পারেন। এটা বেস্ট। আমি এটার কয়েকটা দেখছিলাম। ইয়া আ আ কি বলে? কুইট এরা বিভিন্ন যে সামারি গুলো ওইগুলা দেখছিলাম। আমার থেকে অনেক ভালো লাগছে। আপনাদের থেকেও ভালো লাগবে ইনশাআল্লাহ। বই পড়তে পারেন। এরপরে ওয়াচ ইন্টারভিউ পডকাস্ট। আচ্ছা। তো আপনি যে সম্পর্কে এখন পডকাস্টের অভাব নাই। YouTube এ পডকাস্ট এই ২০২৪ সালে একবারে ভাইরাল গেছে পুরা। আপের দিকে গেছে শুধু। সবাই শুধু পডকাস্ট করছে। আ তো আপনি এই পডকাস্ট গুলাকে কাজে লাগাবেন। আপনি জ্ঞান অর্জনের জন্য এই পডকাস্ট গুলা দেখবেন। আমার কথা আটকে যেতে পারে। উম মানে আমি ইন্ট্রোভার্ট এর জন্য হয়তো হইতে পারে জানি না। উম বিভিন্ন বড় মানুষের ইন্টারভিউ দেখবেন আপনি। আর বিভিন্ন কনটেন্ট ক্রিয়েশন কিভাবে করে তারা, তাদের লাইফ স্টোরি, এ ডে ইন লাইফ এগুলা দেখবেন। তাইলে আপনার জীবন ইমপ্রুভ করতে পারবেন, কাজেও লাগাতে পারবেন। আ উম আরেকটা হচ্ছে ব্রেক দ্য কনটেন্ট ইন দ্য সিম্পল ওয়ে। মানে আপনি যে কনটেন্টটাকে বানাবেন এটা ভাগে করবেন। হুক বানাবেন, এরপরে মেইন কনটেন্ট, এরপরে আউটরো এভাবে। অথবা আ আপনার কনটেন্টটা একবার ভেঙে ফেলবেন। যেন সহজভাবে বুঝাতে পারেন। অডিয়েন্স কিন্তু কঠিন কোনো ওয়ার্ড বা কঠিন কিছু আ বুঝবে না। তাই আপনাকে সহজভাবে বলতে হবে। সহজভাবে কিভাবে বলবেন? এজন্য স্ক্রিপ্ট করতে হবে অবশ্যই। স্ক্রিপ্ট সবচেয়ে কাজের জিনিস। আচ্ছা, মাইক্রোফোন ঠিক আছে, আচ্ছা। আর বলছিলাম যে ১ম ভাগে করবেন। তো ১ম হচ্ছে হুক। তো হুকের জন্য আ relatability মানে রিলেট করতে হবে। মানুষ যেন আপনার ভিডিও দেখে একবার রিলেট করতে পারে। ওর যে অডিয়েন্স ওর জীবনের সাথে আপনার ভিডিওর যাতে একটু মিল থাকে। এ রিলেট রিলেটটা খুবই প্রয়োজন। আ যদি রিলেট থাকে তাইলে আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বাড়বে। মানুষ দেখবে, অ ফ দেবে, ফোকাস করবে আপনার ভিডিওতে। মানে এত শত রিলস এর মধ্যে আপনি ফোকাস করতে পারবেন আপনার ভিডিও, পুরা ভিডিওটা দেখার জন্য।
আরেকটা হচ্ছে সিম্পল ওয়ার্ড বললাম তো একবার সহজভাবে বলতে হবে। যেন বুঝতে পারে। আ কঠিন কোনো ওয়ার্ড বা কঠিন কিছু বলতে পারবেন না। ও আচ্ছা, আরেকটা হচ্ছে হাইলাইট। ও যে মেইন পয়েন্ট গুলো, এই যে আমি বুলেট পয়েন্ট লিখছি, তো বুলেট পয়েন্ট বলছি আর সঙ্গে আমার নিজের মতামত শেয়ার করতেছি। তো হাইলাইট এই ধাপে ধাপে করবেন 1, 2, 3 বা আ এবিসি, এরপরে বিভিন্ন ওয়ার্ড দ্বারা এ আ এ নেক্সট বিভিন্ন ওয়ার্ড দ্বারা যে ১ম ইয়ে আছে, আমি বুঝাতে পারছি না। আচ্ছা, এই ধরেন না নাম্বার গুলা দিয়ে বুঝাবেন। এছাড়া বিভিন্ন ছক আঁকবেন। এডিটিং দ্বারা আরকি। এখানে থাকবে মেইন পয়েন্ট, এখানে এটা সাব পয়েন্ট গুলা থাকবে এরকম। আর এটা আ স্ট্রং ওপেনিং, ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি। ওপেনিং, স্ট্রং ওপেনিং। আচ্ছা, এটা বাদ দিলাম। এটা আ আচ্ছা, অন আপনি সবসময় আইডিয়া নিতে থাকবেন। এই যে ভিডিওটা কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করবেন বা শুরু করে দিয়েছেন। আপনি ব্রেক নিয়ে আপনি সবসময় আপনার রিলেটেড যে চ্যানেল গুলো আছে, যে ইউটিউবার্স রা আছে, ওদেরকে ফলো করবেন। ওদের থেকে কফি কফি হচ্ছে আপনার আ কফি হচ্ছে যেটা আপনি ১ জন থেকে বা ২ জন থেকে নেন। আর উম ইয়া কি বলে? ও উম রি রিসার্চ, হ্যাঁ। তো কফি আ ১ টা বা ২ টা ভিডিও থেকে যদি কোন আইডিয়া নেন তাহলে ওটা কপি হবে। কিন্তু আপনি ১০-১২ টা বা ২০ টা ভিডিও থেকে আইডিয়া নেন যদি, তাহলে ওটা রিসার্চ হবে। মানে আপনার ভিডিওর জন্য রিসার্চ করতে পারবেন। নতুন কিছু করতে পারবেন। সবগুলো একসাথে মিলিয়ে আরো বেস্ট একটা করতে পারবেন। সবার থেকে ভালোটা করতে পারবেন। তো এটাই। আর হুকস হুকস তো আপনার আ মেইন হুক পয়েন্ট যেমন উম বিভিন্ন কিছুর রিঅ্যাকশন দেখাতে পারবেন। অ আ আ চমৎকার কিছু, এরপরে এক্সাইটমেন্ট, একটু এক্সাইটমেন্ট থাকবেন। ভয়েস যেন, ভয়েসের টোনটা যেন একটু ইয়া হয়, এক্সাইটমেন্ট হয়। তাইলে ফোকাস করবে আপনার ভিডিওতে এত রিলসের মধ্যেও। এ এ আ এরপর থাম্বনেইল এর দিকে ফোকাস করবেন। আর উম জাস্ট আ ফেক কনটেন্ট কখনোই কোনো কিছু একবারে টু দ্যা পয়েন্ট বলে দিবেন। একবারে এটা কেটে পেঁচাবেন, করবেন এরকম না। সহজভাবে বলে দিবেন, টু দ্যা পয়েন্ট একবারে এ যাতে ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মানুষ তো আপনার ভিডিও এমনিতে দেখবে না। মানুষকে ভ্যালু দিতে হবে। আপনি আপনি আমার ভিডিও থেকে কি ভ্যালু পাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দেওয়ার দরকার নেই, শেয়ার করার দরকার নেই। এ ভিডিও দেখছেন, এটা আলহামদুলিল্লাহ। হুম। আরো কয়েকটা ছিল। ওইগুলা শেয়ার করতে, করতে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।